আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা টেক্সট বুক 44তম অধ্যায় পড়ব। সা শিব সাগুয়া 44 অধ্যায়। ফেইন্থু মানে পেইন্টের জাগবল কাজ হ্যাত করেছি গদনীয় তাই। ফেইন্থু পেইন্টের জাগবল কাজ হ্যাত গদনীয় করেছি তাই। তাহলে এই অধ্যায়ের টপিক হচ্ছে পেইন্টের কাজ করেছি তাই। আমরা প্রথমেই ব্যাকরণ 1 দেখব। ব্যাকরণ 1 গদনীয়। এটা মূলত একটি কাজ করার কারণে সেই অবস্থানটি পরিবর্তন হয়ে গেছে, এই ক্ষেত্রে ব্যবহার হয় এবং এটা বাক্যের শেষে বসবে, যার বাংলা অর্থ হবে তাই বা কারণে। মনে করেন আপনি একটি কাজ করছেন, কাজটি করার পরে সেই অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে। ধরেন আপনি রুম পরিষ্কার করেছেন, এজন্য রুমটি সুন্দর পরিচ্ছন্ন হয়ে গেছে। তাহলে পরিষ্কার করেছেন তাই কিন্তু রুমটি পরিষ্কার হয়েছে। তাহলে রুমের অবস্থা পরিবর্তন হয়ে গেল পরিষ্কার করার জন্য। আগে নোংরা ছিল, আপনি পরিষ্কার করেছেন তাই রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তাহলে একটি কাজ করে সেই অবস্থানকে পরিবর্তন করার ক্ষেত্রে ব্যবহার হয় এবং এটি বাক্যের শেষে বসবে, যার বাংলা অর্থ হবে তাই বা কারণে। আমরা একটু উদাহরণ দেখব। যেমন গা বলতেছে জাগব জাঙ্গি কর্মস্থল জংমাল সত্যি কেকুথানেও পরিষ্কার। কর্মস্থল সত্যি পরিষ্কার। না বলতেছে ওজনে সকালে সংসুরল পরিষ্কার হ্যাদগদনীয় করেছি তাই। তাহলে সে সকালে পরিষ্কার করেছে, এজন্য কিন্তু সেই কর্মস্থলের অবস্থান পরিবর্তন হয়ে গেছে, মানে পরিচ্ছন্ন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তাহলে এখানে আমরা যতটুকু বুঝতে পারলাম যে একটি কাজ করলে সে অবস্থান পরিবর্তন হবে এবং গদনীয় বসবে একটি বাক্যের শেষে। এখানে দেখেন, খেয়াল করে বাক্যের শেষে বসছে গদনীয় এবং যার বাংলা অর্থ হবে তাই। শব্দকোষ 1 কারখানার পরিবেশ। থরবদা মানে নোংরা, থরবদা নোংরা। ক্যাকুথাদা পরিষ্কার, ক্যাকুথাদা পরিষ্কার। অংমাঙিদা অগোছালো, অংমাঙিদা অগোছালো। জংরিগা জালদুয়ো ইত্তা গোছানো ভালো আছে, জংরিগা জালদুয়ো ইত্তা গোছানো ভালো আছে। নেমসিগা নেমসেগা সিমহাদা, নেমসেগা দুর্গন্ধ সিমহাদা তীব্র, তীব্র দুর্গন্ধ বা প্রকট দুর্গন্ধ। সোমি শব্দ সিমাদা প্রকট, প্রকট শব্দ। সোমি সিমহাদা প্রকট শব্দ। খুয়েজ খাদা মনোরম, খুয়েজ খাদা মনোরম। ফরিদা ফেলা, ফরিদা ফেলা। সিউদা পরিষ্কার করা, সিউদা পরিষ্কার করা। জংরি হাদা গুছানো, জংরি হাদা গুছানো। হোয়ানগি হাদা বায়ু চলাচল করা, হোয়ানগি হাদা বায়ু চলাচল করা। আমরা এখন এই অধ্যায়ের সংলাপ 1 দেখব। থোয়ান বলতেছে রিহান সাহেব মুসুন কি নেমসে দুর্গন্ধ নাজিয়ানায়ও আসতেছে না।
এখানে না মানে বুঝাবে আশা এবং জিয়ান দিয়ে না করতেছে তাকে প্রশ্ন করেছে। আর রিহান সাহেব মোসন কি নেমছে দুর্গন্ধ না আসতেছে জিয়ানায়ও না আসছে না দুর্গন্ধ আসছে না রিহান সাহেব। জাগব জাঙ্গদু কাজের স্থানও আজও খুব অংমাঙ্গিগয় অগুছালো। জাগব জাঙ্গদো কাজের স্থানও আজও খুব অংমাঙ্গি গয় অগোছালো। কাজের স্থানও খুব অগোছালো। এখন রিহান বলতেছে যে গতকাল নুদগে কাজী দেরি পর্যন্ত ফেইন্থু মানে প্রিন্টের জাগবুল কাজ হেদগদনীয় করেছি তাই। তার মানে এরকম অবস্থা কেন হয়েছে, সে গতকাল অনেক রাত পর্যন্ত বা অনেক দেরি পর্যন্ত কাজ করেছে তাই। নোমো খুব নুজাস দেরি হওয়ায় জংরিরুল গুছানো হানাদু একটুও মোথাগো না করে থৈগুন হেসয় কাজ শেষ করেছিলাম। তাহলে রিহান বলতেছে মানে এখানে থুহান যে এসে বলল যে দুর্গন্ধ আসতেছে না, আবার কাজের স্থানও অগোছালো, সেই পরিপ্রেক্ষিতে রিহান বলতেছে যে নুদগে কাজী গতকাল দেরি পর্যন্ত পেইন্টিংয়ের জাগবুল কাজ হেদগদনীয় করেছিলাম তাই। নোমু খুব নাজাস জংরিরুল গুছানো হানাদু একটাও মোথাগু না করে থৈগুন হেসয় কাজ শেষ করেছিলাম। এখন থুহান বলতেছে ইল কাজ সিজাখাগি শুরু হওয়ার জনে আগে কাজ শুরু হওয়ার আগে হুয়ানফুঙ্গি অ্যাডজাস্ট ফেন থুল্লিয়স ঘুরিয়ে হুয়ানগিবুথ বায়ু চলাচল হ্যাইয়া গেছে করতে হবে। ইল সিজাখাগি কাজ শুরুর জনে আগে হুয়ানফুঙ্গি অ্যাডজাস্ট ফেন থুল্লিয়স ঘুরিয়ে হুয়ানগিবুথ বায়ু চলাচল হ্যাইয়া গেছে করতেই হবে। তার মানে কাজ শুরু হওয়ার আগে কর্মস্থলে যে অ্যাডজাস্ট ফ্যান থাকে সেটা চালু করতে হবে। রিহান সাহেব জাগব কাজের দুগু সরঞ্জাম মঞ্জ প্রথমে জংগৃহে গুছিয়ে রাখুন। রিহান সাহেব জাগব কাজের দুগু সরঞ্জাম মঞ্জ প্রথমে জংগৃহে গুছিয়ে রাখুন। প্রথমে কাজের সরঞ্জামগুলো গুছিয়ে রাখুন। জাগব কাজের দুগুনুন সরঞ্জাম ব্যবহার গোনাস করার পরে, এখানে গোনাস একটা ব্যাকরণ যেটি একটি কাজ শেষ হওয়ার পরে আরেকটি কাজ করবেন সেই ক্ষেত্রে ব্যবহার হবে, যার বাংলা অর্থ হবে পরে আমরা আগে পেয়েছি। জাগব কাজের দুগুনুন সরঞ্জাম ব্যবহার গোনাস করার পরে, ব্যবহার করার পরে ফারো সাথে সাথে জংরিহেয়া হেয় গুছাতেই হবে। তাহলে কাজের সরঞ্জাম ব্যবহার করার পরে সাথে সাথে গুছাতেই হবে। আনখুরমিয়ন না হলে নাজুঙে পরবর্তীতে মুৎসুল ব্যবহার না করতে শুধু ঈদগণীয় পারার কারণ। আনখুরমিয়ন তা না হলে নাজুঙে পরবর্তীতে মুৎসুল, মুত মানে এখানে না বোঝাবে এবং সুল মানে ব্যবহার, তাহলে ব্যবহার না এবং ঈদ এটা একটা ব্যাকরণ, আর দ দিয়ে বোঝাবে ও, তাহলে ব্যবহার না করতে পারা যাওয়ার গদনীয় কারণ। ব্যবহার না করতে পারা যাওয়ার কারণ, যদি কাজের স্মরণ থাকে তাহলে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন না বা করতে পারা যাবে না, সেটাই বলেছে। এখন রিহান বলতেছে নে হা জেগা আমি অল্লুন এখনই শিউলকায় পরিষ্কার করছি। নে হা জেগা আমি অল্লুন এখনই শিউল। এই অধ্যায়ের ব্যাকরণ 2 দেখব আমরা এখন। ব্যাকরণ 2 আজিদা এবং অজিদা।
এটি টেন্সের নিয়মে বসবে। যেমন মূল ভার্বের শেষে স্বরবর্ণ আ এবং ও থাকলে আজিদা, বাকি সকল ক্ষেত্রে অজিদা এবং হাদা থাকলে হেজিদা। এটি টেন্সের নিয়মেই বসবে। এটার মূলত কোনো অর্থ নেই। এটা অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে বোঝাবে। অবস্থান পরিবর্তন বোঝানোর ক্ষেত্রে বসবে। এটার কোনো অর্থ নেই, মানে এটা বসে অবস্থানটাকে পরিবর্তন করে দিবে, এটাই। যেমন একটা উদাহরণ দেখেন ভালো করে। হোয়ান ফুঙ্গিরুল মানে ফ্যান অথবা অ্যাডজাস্ট ফ্যান, খুশিনিকা মেরামত করেছি বিধায় অত্যেয় কেমন। তার মানে গা প্রশ্ন করতেছে অ্যাডজাস্ট ফ্যান মেরামত করে কেমন বা মেরামত করার পর কেমন। না উত্তর দিতেছে সিলনে রুমে খুঙ্গিগা বাতাস হোয়ালসিন অনেকটা কেকুত হ্যাজিওসয় পরিষ্কার হয়েছে। রুমে বাতাস অনেকটা পরিষ্কার হয়েছে। তাহলে কি অবস্থান পরিবর্তন হলো না? এখানে বলতেছে অ্যাডজাস্ট ফ্যান মেরামত করেছে বিধায় কেমন, তার মানে মিলিয়ে পড়তে গেলে মেরামত করার পর কেমন। না বলতেছে ঘরের ভিতর বাতাস অনেকটা পরিষ্কার হয়েছে, তার মানে আগে পরিষ্কার ছিল না, এখন মেরামত করার কারণে বাতাস অনেক পরিষ্কার হয়ে গেছে। তাহলে অবশ্যই অবস্থানের পরিবর্তন হয়েছে। মেইল আগামীকাল আচ্ছিম সকাল, মেইল মানে বোঝাবে প্রতিদিন। প্রতিদিন আচ্ছিম সকালে উন্দুঙুল ব্যায়াম হানিকা করি বিধায়। প্রতিদিন সকালে ব্যায়াম করি বিধায় খনগাং হ্যাজিওসয় স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবান হয়েছি। তাহলে প্রতিদিন ব্যায়াম করার কারণে সে স্বাস্থ্যবান হয়েছে। তাহলে অবশ্যই অবস্থার পরিবর্তন হয়েছে, আগে সে স্বাস্থ্যবান ছিল না, এখন প্রতিদিন ব্যায়াম করার কারণে সে স্বাস্থ্যবান হয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম অবস্থান পরিবর্তন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটার কোনো অর্থ নেই, এটা অ্যাডজেক্টিভের সাথে বসবে। এখানে যে শব্দার্থ আছে, শব্দার্থগুলো আমরা দেখব। ফেগিমূল মানে আবর্জনা, ফেগিমূল আবর্জনা। ফিয়েসু বর্জ্যপানি, ফিয়েসু বর্জ্যপানি। ফিয়েয়ু বর্জ্যতেল, ফিয়েয়ু বর্জ্যতেল। ফুন্নীয় বর্জ্য অথবা মল, ফুন্নীয় বর্জ্য অথবা মল। ফেসলমূল এটা দিয়ে মল পড়বেন, এটা দিয়ে বর্জ্য পড়বেন। ফেসলমূল মল, ফেসলমূল মল। পশু পাখির যে মল, সেই মলের কথা বলতেছে। হোয়ানফুঙ্গি অ্যাডজাস্টফেন, হোয়ানফুঙ্গি অ্যাডজাস্টফেন। সুনসুলে হ্যান্ডকাট, সুনসুরে হ্যান্ডকাট। ইলিয়নসা এক চাকার গাড়ি, ইলিয়নসা এক চাকার গাড়ি। সাদারি মই, সাদারি মই। মা দে চটের ছালা, মা দে চটের ছালা। বাগুনি ঝুরি, বাগুনি ঝুরি। বিনীল কুন রশি অথবা প্লাস্টিকের রশি, বিনীল কুন প্লাস্টিকের রশি। গল্প 2 দেখব আমরা। গল্প 2 জুইন মানে মালিক
আজমনি মানে চাচি, মালিক চাচি বলতেছে মেইল প্রতিদিন, সিউদু পরিষ্কারও প্রতিদিন পরিষ্কারও, ইরোগে এভাবে, বুল্লিয়োগা বর্জ্য চাইনিকা জমা হয় বিধায়, সিউগি পরিষ্কার করা নমো খুব হিমদুলজিও কষ্টকর, তাই না? মালিক বলতেছে মেইল প্রতিদিন, সিওদু পরিষ্কারও ইরোগে এভাবে, প্রতিদিন পরিষ্কার এভাবে, তার মানে প্রতিদিন পরিষ্কার করলেও, বুননিয়োগা বর্জ্য, বুননিয়োগা বর্জ্য ছাইনিকা জমা হয় বিধায়, এখানে সাই দিয়ে বোঝাবে জমা হয়, নিকা দিয়ে তাই বা বিধায়। প্রতিদিন পরিষ্কার এইভাবে বর্জ্য জমা হয় বিদায়, তার মানে প্রতিদিন পরিষ্কার করলেও বর্জ্য জমা হয় বিদায়, সিউগি পরিষ্কার নমো খুব হিমদুলজিও কষ্টকর, তাই না? তার মানে পরিষ্কার করা খুব কষ্টকর, তাই না? প্রতিদিন পরিষ্কার করলেও এভাবে বর্জ্য জমা হয় বিদায় পরিষ্কার করা খুব কষ্টকর, তাই না? এটা তাকে প্রশ্ন করছে, এই হং সাহেবকে প্রশ্ন করছে মালিক চাচি। এখন হং বলতেছে জুম একটু হিমদুল গিনিন কষ্টকর হান্দয়, একসাথে, একটু কষ্টকর একসাথে, মানে একসাথে করা প্রতিদিনে এটা একটু কষ্টকর। খুরেদু তবুও হারারাদু, হারুরাদু দৈনিক, আনসিয়মিয়ন, আন মানে না, ছিয়মিয়ন পরিষ্কার, তার মানে পরিষ্কার না করলে, এখানে মিয়ন দিয়ে বোঝাবে লে, নোমো খুব, খুব, জিজবুন হ্যাজিও অপরিষ্কার হয়, জানায় জানেনি তো, তার মানে হং মালিক চাচিকে বলতেছে একটু কষ্টকর একসাথে, কিন্তু দৈনিক পরিষ্কার না করলে, তার মানে প্রতিদিন পরিষ্কার না করলে খুব অপরিষ্কার হয়, জানায়ও মানে জানেনি তো, এটা একটা ব্যাকরণ। এখন সুফিকা বলতেছে মাজায়ও সঠিক, খরণ দে কিন্তু মানে ম্যাডাম, কিন্তু ম্যাডাম ও যে গতকাল ফুনিকা দেখেছি বিধায়, ফুন্নীয় বর্জ্য ফরিনুন ফালানোর খুশে স্থানে, থারুন অন্য সুরেগিদু ময়লাও মানদণ্ডে বেশি, তারও আলাদা ফুল্লি হেস, আলাদা করে, আলাদা আলাদা করে, ফর ইয়া ফেলতেই হানুন হবে, হানুন গ হবে আনিও না, আলাদা আলাদা করে ফেলতেই হবে না। তার মানে এখানে হং যে কথাটা বলল যে প্রতিদিন পরিষ্কার না করলে একটু কষ্টকর, জানেনি তো, এই কথাটার সাথে সহমত পোষণ করে সুফিকা বলতেছে সঠিক, কিন্তু ম্যাডাম গতকাল দেখেছি, কি দেখেছে, যেখানে বর্জ্য ফালায় বর্জ্য ফালানোর স্থানে অন্য ময়লাও বেশি, তার মানে ওখানে নিয়ম হচ্ছে বর্জ্য অনুযায়ী আলাদা আলাদা করে ফালানো, কিন্তু যেখানে বর্জ্য ফালায় সেখানে সুফিকা দেখেছে অন্য বর্জ্য বেশি। এরপর বলতেছে তারও মানে আলাদা, এবং ফুল্লি হ্যাঁ মানেও আলাদা করে, আলাদা আলাদা করে ফরিয়া ফেলতেই হানুন গ হবে আনিও না, তার মানে সে ম্যাডামকে প্রশ্ন করতেছে আলাদা আলাদা করে ফেলতেই হবে না। এখন ম্যাডাম উত্তর দিতেছে আন খুরে দু, তা না হলেও সাজাং নেমে মালিক ফিগে মূল আবর্জনা সরিহানুন ব্যবস্থাপনার খত বিষয়ের তেমনে কারণে সিসঙ্গে সিটি হলে খাসিয়স গিয়েছেন। এখন মালিক চাচি বলতেছে সেরকমও না হলে অথবা তা না হলেও মালিক আবর্জনা ব্যবস্থাপনার বিষয়ের কারণে সিটি হলে গিয়েছেন, সরি ব্যবস্থাপনার
ভাঙববি পদ্ধতি ব্যবস্থাপনা একটু কাদারোয়াজিয়স কঠিন হওয়ার কারণে ক্ষয়ুক প্রশিক্ষণ ফাদগো গ্রহণ করে অসীমিয়ন আসলে মালসুম হাসিল গয় কথা বলবেন। তার মানে এখানে মালিক আবর্জনা ব্যবস্থাপনার বিষয়ের কারণে চিঠি হলে গিয়েছেন। ব্যবস্থাপনার পদ্ধতি একটু কাদারোয়াজিয়স কঠিন হওয়ার কারণে ক্ষয়ুক প্রশিক্ষণ ফাদগু গ্রহণ করে অসীমান আসলে মালসুম হাসিল গয় কথা বলবেন। আমরা এখন এই অধ্যায়ের যে তথ্য আছে এটা দেখব। গুরুত্বপূর্ণ কাজ রিলেটেড যে অধ্যায় বা যে তথ্য গল্প সব কিছুই ইম্পর্টেন্ট। জাগব কাজ দুগো সরঞ্জাম কাজের সরঞ্জাম জংরি গুছানো জংদন সাজানো। জাগব কাজের দুগো সরঞ্জাম কাজের সরঞ্জাম জংরি গুছানো জংদন সাজানো। কাজের সরঞ্জাম গুছানো সাজানো। সাইয়ং ব্যবহারের মুখ জেগে উদ্দেশ্যে তারুণ অন্য খুঙ্গ সরঞ্জাম জংরি গুছানো। ব্যবহারের উদ্দেশ্যে অন্য সরঞ্জাম গুছানো। দেখি কি বলেছে। খুঙ্গুনুন সরঞ্জাম মানুল বেশি জুংরিয়গা প্রকার ইত আছে জিমান কিন্তু। সরঞ্জাম বেশি প্রকার আছে কিন্তু ফুললেউই এটা দিয়ে বোঝাবে আলাদা অথবা এটা দিয়ে সাধারণ বোঝায়। ফুললেউই সাধারণ মুখজক উদ্দেশ্যে সাধারণ উদ্দেশ্য ইউয়ে ছাড়া সাধারণ উদ্দেশ্য ছাড়া সাইয়াং হানন ব্যবহার করা ফসল বিষয়টি উইহম হামনেদা বিপজ্জনক। তার মানে প্রথম লাইনে কি বলল আমরা আগে তর্জমাটা ভালো করে বুঝে নিই। সরঞ্জাম বেশি প্রকার আছে কিন্তু সাধারণত উদ্দেশ্য ছাড়া ব্যবহার করা বিষয়টি বিপজ্জনক। মানে আপনার কোনো উদ্দেশ্য নাই কোনো কাজ নাই তবুও আপনি অযথা ব্যবহার করতেছেন সেক্ষেত্রে কি হবে বিপজ্জনক। এই যে এখানে চিত্রর মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এরপর বলতেছে আবার পড়তেছি আমি। খুঙ্গুনন সরঞ্জাম মানন বেশি জুংরিয়গা প্রকার। সরঞ্জাম বেশি প্রকার ইজ্জিমান আছে কিন্তু ফুল্লিউই সাধারণত মুখজক উদ্দেশ্য ইউয়ে ছাড়া সাধারণত উদ্দেশ্য ছাড়া সাইয়ং হানন ব্যবহার করার ফসল বিষয়টি উইহম হামনিদা বিপজ্জনক। সরঞ্জাম বেশি প্রকার আছে কিন্তু সাধারণত উদ্দেশ্য ছাড়া ব্যবহার করার বিষয়টি বিপজ্জনক। আলমাজন সঠিক জুংরিওয়া প্রকার এবং খিগেউই সাইজের সরঞ্জাম সাইয়ং হাগে ব্যবহার করার সৈনন সহজ খোসে স্থানে জুনবিহে প্রস্তুত করে দুসেও রাখুন। তার মানে পরবর্তীতে লাইন বলতেছে সঠিক প্রকার এবং সাইজের সঠিক প্রকার এবং সাইজের সরঞ্জাম ব্যবহার করার সহজ স্থানে প্রস্তুত করে রাখুন। আলমাজন সঠিক জুংরিওয়া প্রকার এবং খুগিউই সাইজের খুঙ্গরুল সরঞ্জাম সাইয়ং হাগে ব্যবহার করার শিওন সহজ খুশে স্থানে জুনবিহে প্রস্তুত করে তুসেও রাখুন। তার মানে সঠিক সাইজ অনুযায়ী এগুলার যে ইয়াটা আছে সরঞ্জাম সাজানোর যে বিভিন্ন সাইজ আছে সেই সাইজ অনুযায়ী সরঞ্জামগুলা ব্যবহার করতে পারবেন এজন্য সহজ স্থানে প্রস্তুত করে রাখতে বলছে। তাহলে আপনি খুব সহজে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। মনে করেন টুল বক্সে একটা যন্ত্র রাখার স্থান হচ্ছে 5 নাম্বার একটা এই পরিমাণে একটা যন্ত্র রাখতে হবে। ধরেন 5 নাম্বার স্প্যানার। এখন 5-এর জায়গায় যদি 5 রাখেন তাহলে আপনার পরবর্তীতে খুব সহজে সেটা খুঁজে
বের করে কাজ করাটা সহজ হবে, এজন্যই বলছে যে সহজ স্থানে প্রস্তুত করে রাখুন। ওকে, দ্বিতীয় প্যারা, খুঙ্গু সরঞ্জাম জমগম পরীক্ষা, সরঞ্জাম পরীক্ষা, খুঙ্গুরুল সরঞ্জাম হাংসাং সবসময় জমগমল পরীক্ষা হেয়া হামনিদা করতেই হবে। খুঙ্গুনুন সরঞ্জাম হাংসাং সবসময় জমগমল পরীক্ষা হেয়া হামনিদা করতেই হবে। এরপর বলতেছে খুজাঙি নষ্ট নান হওয়া, নষ্ট হওয়া ফসল বিষয়, নষ্ট হওয়া বিষয় ফেগি হাগনা ফেলে দেওয়া বা, নষ্ট হওয়া বিষয় ফেলে দেওয়া বা ছুরি হেস মেরামত করে সাইয়ং হেয়া হামনেদা ব্যবহার করতেই হবে। তার মানে যে টুলস বক্সগুলো আছে এগুলা দেখতে হবে, এগুলার কোনো অংশ ক্ষয় গিয়েছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা, এগুলা আগে পরীক্ষা করে নিতে হবে। এরপর লাইনে বলতেছে নষ্ট হওয়া বিষয় ফেলে দেওয়া বা মেরামত করে ব্যবহার করতে হবে। হয় ফেলে দিতে হবে, না হলে সেটা মেরামত করে তারপর ব্যবহার করতে হবে, না হলে বিপদ হতে পারে। খুঙ্গু সরঞ্জাম সাইয়াংশি ব্যবহারের সময় জুবিয়ন আশপাশ জংরে গোছানো জংদন সাজানো। খুঙ্গু সরঞ্জাম সাইয়ং ব্যবহারের সময়, সরঞ্জাম ব্যবহারের সময় জুবিয়ন আশপাশ জংরে গোছানো জংদন সাজানো। খুঙ্গুরুল টুলস বক্স অথবা সরঞ্জাম সাইয়ংহাল ব্যবহার করার জাংশুনন স্থান জাল ভালো করে জংরি দুয়ক গুছিয়ে ইসইয়া হামনিদা, ইট মানে থাকা, থাকতেই হবে, তার মানে গুছানো থাকতেই হবে। খুঙ্গুরুল সরঞ্জাম সাইয়ংহাল ব্যবহার করার জাংশুনন স্থান জাল ভালো করে, সরঞ্জাম ব্যবহার করার স্থান ভালো করে জংরি দুয় গুছানো হওয়া বা গুছিয়ে ইসইয়া হামনিদা থাকতেই হবে অথবা রাখতেই হবে, যেভাবে আপনি পড়তে পারেন, সমস্যা নাই। এরপর বলতেছে খুঙ্গুয়ে সরঞ্জামে সুনিনা হাত বা ফারুল পা, সরঞ্জাম হাত বা পায়ে থাসিগনা আঘাত পাওয়া বা খুঙ্গুগা সরঞ্জাম তরজিয়স পরে গিয়ে থাসিল আঘাত শুধু ইচ্ছুমনিদা পেতেও পারেন, আঘাত পেতেও পারেন, সুই দিয়ে পারা যায় এবং দ দিয়ে বোঝাবে ও পেতেও পারেন। তাহলে দ্বিতীয় প্যারাতে বলতেছে খুঙ্গুয়ে টুলসে সুনিনা হাত বা ফারুল পায়ে থাসিগন আঘাত পাওয়া বা, তার মানে টুলস দিয়ে হাতে বা পায়ে আঘাত পাওয়া বা খুঙ্গুগা টুলস তরজিয়স পরে গিয়ে থাসিল সুদুই সুমনিদা আঘাত পেতে পারেন। আশপাশ গোছানো না থাকলে যে কোনো একটা সরঞ্জাম আপনার হাতে অথবা পায়ে পরে গিয়ে আঘাত পেতে পারেন। ফুগুয়ান মানে সংরক্ষণ। খুঙ্গু হামুল এটা দিয়ে বুঝাবে টুল বক্স। জুনবি হাইয়া প্রস্তুত করে, জুংরিও ওয়া প্রকার এবং খুগি ফিউল সাইজ ভেদে। খুঙ্গুরুল টুলস অথবা সরঞ্জাম। এরপর খুফিয়ল হাইয়া আলাদা করে বুগন হিয়া হামনেদা সংরক্ষণ করতেই হবে। তাহলে তর্জমাটা আগে ভালো করে বুঝেন। টুল বক্সে প্রস্তুত করে প্রকার এবং সাইজ অনুযায়ী সরঞ্জাম খুবিয়ল হাইয়া মানে হচ্ছে আলাদা করে সংরক্ষণ করতেই হবে। টুলবক্সে প্রস্তুত করে প্রকার এবং সাইজ ভেদে সরঞ্জামগুলো আলাদা করে সংরক্ষণ করতে হইব, মানে যেখানে যে সাইজ সেখানে সেই সাইজে রাখতে হইব। খুঙ্গুরুল টুলস আঞ্জন হাগু নিরাপদভাবে সুইপকে সহজে
নিরাপদ এবং সহজ এইভাবে বলতে পারেন খুঙ্গুরুল টুলস বক্স আঞ্জনহা নিরাপদ এবং সুইপকে সহজে সাইয়াং হাল সুইচ ব্যবহার করতে পারা যায়। তার মানে আপনি যদি সাইজ অনুযায়ী এইভাবে আলাদা আলাদা করে রাখেন তাহলে টুলসগুলো নিরাপদ এবং সহজভাবে ব্যবহার করতে পারা যায়। ওকে, ইগ্গি দেখব এই অধ্যায়ের যে প্রশ্ন সে প্রশ্নগুলো আমরা এখন দেখব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হবে 1 নাম্বার সুনসুরে ইমনিদা হ্যান্ড কার্ড। এটা আমরা চিত্রতেই পড়ে আসছি। এরপর এখানে কিন্তু এই চিত্র দ্বারা বোঝাইতেছে অনেক শব্দ রোমের ভেদ সোমি সিমহেয় প্রকট শব্দ। তাহলে উত্তর হবে 2 নাম্বার। শূন্যস্থান অনুরোণ আজ জাগব জাগে কর্মস্থল আজও খুব খুয়েজক হানে মনোরম। আজ কর্মস্থল খুব মনোরম। না বলতেছে খরজিও তাই সংসরল পরিষ্কার ঢেস। তাহলে প্রথম ব্যক্তি বলতেছিল আজকে কর্মস্থল খুব মনোরম, না বলতেছে তাই পরিষ্কার ঢেস। তাহলে পরিষ্কার কি? হাজিও করেছি করি তাই না, পরিষ্কার করি তাই না, তো মিলে না। হ্যাদ গদনীয় করেছি তাই, পরিষ্কার করেছি তাই। তার মানে এখানে হ্যাদ দিয়ে অতীত বুঝাইতেছে, তার মানে তার পরিষ্কার করেছে করা এবং পরিষ্কার করেছে বিধায় তো কর্মস্থলটা খুব মনোরম হয়েছে। তাহলে পরিষ্কার আর গদনীয় এখানে এটা একটা ব্যাকরণ এই অধ্যায়ের, যেটা দিয়ে বোঝাবে তাই। তাহলে খরজিও তাই সংসরল হ্যাদ গদনীয় পরিষ্কার করেছি তাই। হাগুসেফ করতে চাই পরিষ্কার, হালগয় করব, এগুলো তো মিলে না। পরিষ্কার করা শেষ, তাহলে অবশ্যই অতীত এবং গদনীয় হবে। ওকে, 4 নাম্বার মিওসিল কয়েকদিন জনবুথা আগের থেকে অথবা কিছুদিন আগের থেকে বুন্নিয়োগা বর্জ্য ঢেস। কয়েকদিন আগের থেকে বর্জ্য ঢেস খরজিও তাই পাল্লি দ্রুত সিওয়া গেছতেই হবে। তাহলে সে কি বলেছিল? না বলতেছে তাই পাল্লি দ্রুত সিওয়া গ্যাস পরিষ্কার করতে হবে। তাহলে বর্জ্য আগের চেয়ে মানে কিছুদিন আগের থেকে কি হয়েছিল? ওকে, আমরা দেখি মানা জিওস বেশি হয়েছিল বা বেড়ে গিয়েছে। হ্যাঁ, কিছুদিন আগের থেকে বর্জ্য বেড়ে গিয়েছে, না বলতেছে তাই তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, এটাই তো মিলে যায়। মানিমন আন্দয় বেশি হলে হবে না, তো মেলে না। মানজি আনুল গয় বেশি না বা বেশি হবে না। মানা সমিয়ন যোগের সমনিদা। তার মানে এখানে বলতেছে বেশি হলে ভালো হবে বা বেশি হয়েছে বা বেশি হলে ভালো হবে, এটাও মিলে না। তাহলে উত্তর হবে 1 বেশি হয়েছে, সে বলতেছে দ্রুত পরিষ্কার করতে হবে। ওকে, 5 নাম্বার খুঙ্গ হামুল টুলবক্স জুনবি হেয়া প্রস্তুত করে জুংরিও ওয়া প্রকার এবং খুগি ফিউল সাইজ ভেদে খুঙ্গুরুল টুলস খুবিওল হেয়া আলাদা ঢেস হেয়া হামনিদা করতেই হবে। আবার পড়তেছি খুঙ্গ হামল টুলবক্সে জুনবি হেয়া প্রস্তুত করে, টুলবক্স প্রস্তুত করে জুংরিওয়া প্রকার এবং খুগি ফিউল সাইজ ভেদে খুঙ্গুরুল টুলস খুবিওল হাইয়া
খুবিয়ল হাইও মানে আলাদা করে ঢ্যাস হ্যাঁ আপনি করতে হবে। ইরোগে এভাবে জাল ভালো ন রাখলে, এভাবে ভালো করে রাখলে, ন দুমিয়ন দিয়ে বোঝাবে রাখলে, ন দুমিয়ন ভালো করে রাখলে খুঙ্গুরুল টুলস আঞ্জন হাগে নিরাপদভাবে অথবা নিরাপদ এবং সুইপকে সহজে সাইয়াং হাল সিস্টেম ব্যবহার করতে পারা যায়। তার মানে এভাবে ভালো করে রাখলে টুলবক্স নিরাপদ এবং সহজভাবে ব্যবহার করতে পারা যায়। তাহলে কি করে রাখতে হবে? আলাদাভাবে সাইয়াং ব্যবহার করে রাখতে হবে। বুগন সংরক্ষণ, জুনবি প্রস্তুত, জমগম পরীক্ষা। তাহলে অবশ্যই 2 নাম্বার সংরক্ষণ করে রাখতেই হবে। যদি আলাদা আলাদা করে সংরক্ষণ করা থাকে তাহলে কি হবে? নিরাপদ এবং সহজভাবে ব্যবহার করতে পারা যাবে। ওকে, বর্ধিত অনুশীলন। সে নতুন জাগব কাজ, নতুন কাজের দুগুরো সরঞ্জাম দিয়ে, নতুন কাজের সরঞ্জাম দিয়ে জাগবল কাজ হানিকা করি বিধায় আজও খুব ফিয়ন হামনিদার সুবিধা। সে জাগব নতুন কাজের দুগুরুল সরঞ্জাম দিয়ে জাগবল কাজ হানিকা করি বিধায় আজও খুব ফিয়ন হামনিদার সুবিধা। জনে আগের সুদন ব্যবহারের খদবুদা বিষয়ের চেয়ে, আগে ব্যবহারের বিষয়ের চেয়ে ঢেস জাগ্গু কম বা ছোট এবং খাবিয়স হালকা হওয়ার কারণে জোসমনিদা ভালো। তাহলে সে বলতেছিল নতুন কাজের সরঞ্জাম দিয়ে কাজ করি বিদায় খুব সুবিধা, আগের ব্যবহারের বিষয় হচ্ছে ঢেস ছোট এবং হালকা হওয়ার কারণে ভালো। তাহলে আগের চেয়ে হুকসি সম্ভবত ছোট, সম্ভবত তো হবে না। খেয়সুক অনবরত ছোট, এটাও মেলে না। আগের চেয়ে খাজাং সবচেয়ে ছোট, এটাও মেলে না। 4 নাম্বার হোয়ালসিন অনেক, অনেকটা। তার মানে আগে ব্যবহারের বিষয় হচ্ছে অনেকটা ছোট এবং হালকা হওয়ার কারণে ভালো। তাহলে উত্তর হবে 4। জাগব জাঙ্গি কাজের স্থান খিগেগা মেশিন, কর্মস্থলের বা কারখানার মেশিন নালগাছ পুরাতন হওয়ার কারণে সে নতুন খিগেরু মেশিন দিয়ে বাক্য সমিতা পরিবর্তন করেছে। তার মানে কাজের স্থানে যে মেশিন এটা পুরাতন হয়ে যাওয়ার কারণে নতুন মেশিন দিয়ে পরিবর্তন করেছে, মানে নতুন মেশিন বদলাইছে বা নিয়ে আসছে। সে নতুন খিগুরু মেশিন দিয়ে ঢেস থ আরও সুইপগু সহজ এবং ফিওনহান সুবিধাজনক খৎকাজ সমৃদ্ধ মনে হয়। তাহলে নতুন মেশিন দিয়ে কি সহজ এবং সুবিধাজনক? জাগব হানিকে কাজ করি তাই আরও সহজ এবং সুবিধাজনক মনে হয়। হ্যাঁ, এটা সে কাজ করে বিধাই তো বলতেছে সহজ, এটা তো মিলে যায়। এরপর জাগব হা দঞ্জি কাজ করি অথবা আরও সহজ, এটা মিলে না। 3 নাম্বার জাগব হাগুজা কাজ করতে চাই আরও সুবিধা, এটাও মিলে না। জাগব হারিয়োগো কাজ করতে চাইলে আরও সুবিধা, এটাও মিলে নাও। তাহলে উত্তর হবে 2 নাম্বার। 2 নাম্বার না, সরি, উত্তর হবে 1 নাম্বার। কাজ করি তাই, নতুন মেশিন দিয়ে কাজ করি তাই আরও সহজ এবং সুবিধাজনক মনে হয়। ফেন্তু মানে প্রিন্টের জাগবল কাজ হান করার থাওমে পরবর্তীতে ফাদাগুল মেজে জাল ভালো করে তাগাইয়া হামনেদা মুছতেই হবে। মানে প্রিন্টের কাজটা রঙের কাজ না, এই জন্য এই কাজটা করার পর মেঝে ভালো করে মুছতেই হবে। ইরোগে এভাবে হাজিয়ে আনমিও না করলে সারাম দূরে মানুষজন দানি দাগা, এটা দিয়ে বোঝাবে চলতে গিয়ে ঢেস। প্রিন্টের কাজ করার পরে মেজে ভালো করে ঢেস করতে হবে। এভাবে না করলে বা সেভাবে না করলে মানুষজন চলতে গিয়ে কি হবে? ওকে, চিল্লিমিয়ন দুইমনিদা, এটা দিয়ে বোঝাবে ছুরিকাঘাত করলেই হবে।
এটা তো মিলে না, ছুরি আঘাতের তো এখানে কোনো প্রশ্ন নাই। চিল্লি সুস্মিতা ছুরি আঘাত করতে পারা যায়। মিকর ও জিওমিয়ন দুইমনিদা পিছলে গেলেই হবে, এটাও মিলে না। 4 নাম্বার মিকর ও জিলসুস্মিদা পিছলে যেতে পারা যায়, তাহলে পিছলে যেতে পারা যায় মানে পিছলে যেতে পারে। পেইন্টের কাজ করার পরে পরবর্তীতে মেঝে মুছতেই হবে, সেভাবে না করলে মানুষজন চলতে গিয়ে পিছলে যেতে পারে, পিছলে যেতে পারে, এটাই উত্তর। পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।